নমস্কার বন্ধুরা, সোনারূপার হেসেলে সবাইকে স্বাগত। আমি রূপা। আজ আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তাওয়া ফিশ ফ্রাই। মুখে লেগে থাকার মতো এই সুস্বাদু রেসিপিটি কিভাবে আমি আমার স্টাইলে বানাই, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে দেখে নিই কী কী লাগছে আমাদের এটি বানানোর জন্য। আমি এখানে নিয়েছি তেলাপিয়া মাছ। যারা এই মাছটি পছন্দ করেন না, এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও অন্য যে কোনো মাছে এই রেসিপিটি আপনারা বানাতে পারেন। এবার ম্যারিনেশনের জন্য আমরা একটি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানাতে লাগছে আদা, রসুন, গোটা জিরে, কারি পাতা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল। আর লাগছে লবণ, হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 65 মশলা। 65 মশলার বদলে আপনারা কাবাব মশলাও নিতে পারেন। আর লাগছে লেবু। এবার আমরা একটি পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। পেস্টটি বানানোর জন্য সমস্ত উপকরণগুলি আমরা দিয়ে দিলাম। এই পেস্টটি আমরা শুধু সরষের তেল দিয়েই বানাবো। পেস্টটি বানানো হয়ে গেলে আমরা এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি এখানে। আর দিয়ে দিলাম 65 মশলা। সবশেষে দিয়ে দিলাম লেবুর রস। এবার মিশ্রণটিকে ভালোভাবে আমরা মিশিয়ে নেব। দেখুন পেস্টটি একদম রেডি আমাদের। এবার পেস্টটিকে মাছের মধ্যে দিয়ে ভালো করে আমরা মেখে নেব ম্যারিনেশনের জন্য। মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেলে মিনিমাম 1 ঘন্টার জন্য আমরা ম্যারিনেশনের জন্য ফ্রিজে রেখে দেব। মাছ ম্যারিনেট হয়ে গেলে এবার তাওয়াতে সরষের তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হলে আমরা মাছটি দিয়ে দেব। লো টু মিডিয়াম আঁচে মাছটি ভাজা করে নিতে হবে, নয়তো মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে। উল্টে পাল্টে মাছটি ভালোভাবে ভাজা করে নিলেই রেডি আমাদের তাওয়া ফিশ ফ্রাই। লেবু পেঁয়াজের সাথে গরম গরম পরিবেশন করুন মুখে লেগে থাকার মতো মাছের এই রেসিপিটি।